মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে এবার বেরোতে হবে, বাড়ি ফিরতে হবে, আমার কয়েকটা কাজ আছে। রাই, তুমি যাবে তো? না। ভাই টেনশন করো না, মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমি কথা বলেছি, কালকে নীলুকে কোর্টে তুলবে, সেখান থেকে জামিন পেয়ে যাবে ও। থানা থেকে এভাবে ছাড়া পাওয়া যায় না। দেখো আজকে আর কিছু করা যাবে না। আমার তো মনে হয় লয়ের কাছে ছোটাছুটি করার কোনো দরকার নেই। মেজদি ভাইয়ের শাস্তি হওয়াটা দরকার। হ্যাঁ, যেই অন্যায়টা মেজদি ভাই করেছে তার জন্য জেল হওয়াই উচিত। তাহলে যদি ওর একটু শিক্ষা হয়। এর আগেও তো অনেকের অনেক ক্ষতি করেছে, অনেক, কিন্তু কেউ তার জন্য ওকে কোনো শাস্তি দেয়নি। আর শাস্তি দেয়নি বলেই আজ এত বড় একটা ক্রাইম করার সাহস পেয়ে গেছে ও। রাইট রাইট, শ্রোতা একদম ঠিক কথাই বলছে। কিন্তু রাই দেখো, যারা এত বড় একটা অপরাধ করেছে তাদেরকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, এটা কিন্তু অন্যায়। আর তুমি নিজেই সেদিন মেয়ে পাচারকারীদের বিরুদ্ধে আমাকে এতগুলো কথা বললে। আজকে যখন তুমি জানতে পারছো যে সবকিছুর পেছনে তোমার বোনের হাত আছে, তোমার বোন যুক্ত এর সাথে, তুমি তাকে বাঁচাতে চাইছো, বাকি ক্রিমিনালসদেরকে এটা প্রশ্রয় দেওয়া হবে না? নীলু যে অন্যায়টা করেছে সেটা যে কতটা ভয়ানক আমাকে বলে দিতে হবে না অনির্বাণ। কিন্তু কোর্টে তো উকিল লাগবেই। মানে আমরা যদি উকিল নাও দিই তাহলে সরকার থেকে দেবে। আমি তাই বলছিলাম, যদি উকিলটা আমরাই দিই, যদি তাতে কিছুটা হলেও নীলুর শাস্তিটা কমানো যায়। চলে এসেছো বাবা? আচ্ছা, ওরা ওকে জানলো না? না মা, নীলু যেটা করেছে এত সহজেও ছাড়া পাবে না। তাহলে তোমরা সবাই মিলে বিশ্বাস করো যে আমার মেয়েটা, এই মুখার্জি বাড়ির মেয়ে, সে মেয়ে পাচার করছে? মা, তুমি অদ্ভুত কথা বলছো তো। আমাদের বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে? পুলিশ তো ওকে প্রমাণ সহ অ্যারেস্ট করেছে। মা, এবার অন্তত মেজদি ভাইয়ের দোষটা একটু দেখো তুমি, প্লিজ। না, সে যখন দোষ করেছে তখন দোষ দেখেছি তো। আমি তো বলেছি এই বাড়িতে তোরটাই হবে না, বলিনি? ও, আর এইবার তুমি জানো যে ও কিছু করেনি, তাই তো? সৌর্যদা ওকে ফাঁসাচ্ছে। না, সূর্যদা কেন ফাঁসাবে? আছে না এই বাড়িতে আর একজন ফাঁসানোর জন্য। পুলিশ কেন এসব বলছে? কার উস্কানিতে এসব হচ্ছে? সেটা কি আমি কিছু বুঝি না নাকি? দুনিয়ায় এত লোক থাকতে কেন বলতো রাই? তোর সামনে পুলিশ সূর্যর বোনকে উদ্ধার করলো, তুই ধরিয়ে দিলি পুলিশকে, কেন বলতো রাই? এর সঙ্গে যা যা কিছু হয়েছে সব তোর বানানো না রে? নীলু আর সূর্য সুখে সংসার করছিল, তো সহ্য হচ্ছিল না? না সহ্য হচ্ছিল না তোর? মা, যেভাবেই হোক ওদের সংসারে আগুন লাগালে তো সহ্য হচ্ছিল না, তাই জন্য তুই এটা করলি না রে? মুখ পুরি চুপ করো মা, অনেক বাজে কথা বলেছো। প্লিজ প্লিজ এবার থামো। নেহাত, নেহাত, তুমি আমার মাথায় খারাপ কিছু তোমায় বলতে পারছি না। তুমি কি নিজে বুঝতে পারছো না? একটুও বুঝতে পারছো না কতটা স্বার্থপর তুমি? সারা জীবন ধরে দিদি ভাইকে শুধু নিংড়ে গেলে, আর আজ মেজদি ভাই এত বড় এত সাংঘাতিক একটা অপরাধ করলো, তারপরে তোমার মনে হচ্ছে সবটা দিদি ভাইয়ের প্ল্যান করা? চিমাচ্ছি, প্লিজ এতটা স্বার্থপর হয়েও না যে তোমাকে মা বলে ডাকার ইচ্ছেটাই আমার চলে যায়। ডাকিস না মা বলে, ডাকিস না। তোদের দুই বোনের মুখ থেকে মা ডাক শোনার ইচ্ছে আমার নেই। আমি তবু একই কথা বলবো, এই মুখ পুড়ে সব করেছে, এই সব ও সাজানো, সব। আন্টি, আপনি কিন্তু এবার বড্ড বেশি অপমানজনক কথা বলছেন। আমার সামনে আমার স্ত্রীকে আপনি মিথ্যে দোষারোপ করছেন। জানি আপনি রায়ের মা, তবু আপনি এটা করতে পারেন না আন্টি। মা তো চিরকাল এটাই করে। এই কদিন সবকিছু ঠিক ছিল, আর কেন ঠিক ছিল সেটাও আমি জানি। দিদিভাই বাড়িতে টাকা দিচ্ছে, দিদিভাই সৌর্যদার হাতে পায়ে ধরে মেজদি ভাইকে ওই বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে, তাই সব ঠিক ছিল। আর সেই জন্যই উনি এতদিন চুপ করেছিলেন। আর তা না হলে তো সারা জীবন ধরে শুধু দিদিভাইকে ছোট করে গেল আর দিদিভাইকে অপমান করে গেল। আর তার মেজো মেয়ে যে চিরকাল ধরে অন্যায় করে যাচ্ছে তার প্রতি অন্ধ হয়েছিল। মা প্লিজ এবার একটু ক্ষমা দাও। তুমি যা বলেছ তা সম্ভব অসম্ভবটা একটু ভেবে দেখো।
এবার একটু থামো। থামবো না আমি। এই মুখপুরিকে তুই আমার থেকে বেশি চিনিস নাকি রে? আমি পেটে ধরেছি রে, আমি মা ওর। তুই জানিস সব ওর কারসাজি। একবার থানায়ও গেল না, একবার বললো না, একবার থানায়ও গেল না, বললো না যে আমার বোনটাকে ছেড়ে দাও, কিচ্ছু করলো না। একবার কাউকে ধরলে এভাবে বললে থানা থেকে ছেড়ে দেয় না, সবকিছুর একটা নিয়ম আছে। 24 ঘন্টার মধ্যে নীলুকে কোর্টে তুলবে, জামিন পেতে গেলে সেখান থেকেই পাওয়া যাবে। আপনি বৌমনিকে জিজ্ঞেস করুন, বিক্রমকে জিজ্ঞেস করুন, ওরা ছিল আমার সঙ্গে থানায়। মা, আপনি এরকম অবুঝের মতো কেন করছেন? এখন আর কিছু করার নেই। চমৎকার, মানে তোমরা সবাই মিলে আমাকে এখানে বোঝাচ্ছ যে তোমাদের এখানে দাঁড়িয়ে থাকার কারণ আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। একবার ভেবে দেখেছো বৌমা যে আমার মেয়েটার কি হবে? ও কোথায় থাকবে আজকে রাত্রিরে? হাজতে কি খাবার খাবে? কি খাবার খাবে তোর বোন? হাজতের খাবার খাবে? এইগুলো কেউ বলছিল যে ওই হাত পা গুটিয়ে বসে আছে, ভাবছে চিন্তা নেই। নীলু তো ওটা ফালতু মেয়ে, ওকে নিয়ে গিয়ে চিন্তা করে। মা, চিন্তা আমরা সবাই করছি, কিন্তু ওকে বের করার তো কোনো উপায় নেই, সেটা বুঝো। আমার বোঝা হয়ে গেছে, আমার সব বোঝা হয়ে গেছে, সবার সব বোঝা হয়ে গেছে। কেউ কিচ্ছু করবে না, কেউ কিচ্ছু করবে না। এরকম ভাবে হাত পা গুটিয়ে বসে থাক, হাজতে পচে মরবে আমার মেয়েটা। আমার সবটা বোঝা হয়ে গেছে। মায়ের না এটাই সমস্যা, জগতে যাই হোক দোষ দেওয়ার জন্য একজনই। আর দিদি ভাইয়ের চিরকাল সবকিছু মেনে নেওয়া, চুপ করে থাকা, এটাই না ওর কাল হয়েছে। দিদি ভাই আজও কিছু বললো না, দেখলে তো চুপ করেছিল, কিচ্ছুটি বললো না আমাকে। দিদি ভাই এটাই তোর প্রবলেম, তুই জানিস তো। আমাকে এবার বেরোতে হবে, বাড়ি ফিরতে হবে, আমার কয়েকটা কাজ আছে। রাই, তুমি যাবে তো? না, আমি এখানেই থাকবো আজকে। না না, তুমি এখানে থেকে কি করবে রাই? তোমার তো এখন এখানে কিছু করার নেই। আর তাছাড়া তুমি মায়ের সামনে সামনে যত থাকবে মা তত এক্সাইটেড হবেন আর তোমাকে উল্টোপাল্টা কথা বলবেন। তুমি চলে যাও রাই। মাকে এখানে এইভাবে রেখে, মা তো এখানে একা থাকছে না, আমরা সবাই এখানে আছি তো। তুমি নিজের সংসারটা দেখো রাই, এদিকটা আমরা সামলে নেব। দাদাভাইকে তাহলে একবার, তোমার দাদাভাই ফিরে এসে একটু শুয়েছে, আসলে সকালে একটু বেশি ঘোরাঘুরি হয়েছে তো। আর রাই, তুমি সবকিছু নিয়ে এত ভেবো না, নিজেকে নিয়ে একটু ভাবো। সবকিছু নিয়ে ভেবে, সবাইকে নিয়ে এত বেশি ভেবে পরিবর্তে কি পাওয়া যায় দেখছো তো। অনির্বাণ, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাবে, আমি বলছি তোমায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।